ডোমার পৌর এলাকায় রাস্তায় অটো চালক এবং ভ্যান চালকদের কাছ থেকে টোল এবং চাঁদা আদায়ের প্রতিবাদে প্রায় 6 ঘন্টা ধরে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানা অফিসার ইনচার্জ এসে প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় তারা। মানতে হবে, মানতে হবে। কোথায় কোথায় চাঁদা কেন? ঘটনাটি ঘটেছে শনিবার 18 এপ্রিল সকাল 11টায় ডোমার সরকারি কলেজ গেটের সামনে। জানা যায়, এক অটো চালক ডোমার বাজার আসার সময় ওই স্থানে টোল আদায়কারী টাকা দাবি করে। চালক টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করে টোল আদায়কারী। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। অপরদিকে এলাকার শতাধিক অটো চালক রাস্তায় টোল এবং চাঁদা আদায়ের প্রতিবাদে ডোমার দেবীগঞ্জ সড়কে অবরোধ কর্মসূচি পালন করেন। ভ্যান চালা, রিক্সা চালা, আমাদের উপর জোর জুলুম করে টাকা নেওয়া হয়। আমরা যখন টাকা দিতে পারি না তখন আমার ড্রাইভার ভাইদেরকে মারা হয়। আমরা এর পরবর্তী যেটা পদক্ষেপ আমরা নিতে চাচ্ছি, আজান পর্যন্ত আমরা দেখব, যদি কোনো প্রশাসনের কোনো সহানুভূতি আমরা না পাই, আমরা রেলগেট ব্লক দিব। এটা আমাদের আলটিমেটাম, এটা আমাদের সর্ববৃহৎ কর্মসূচি। সেখানে তাদের দাবি দেওয়া মানা না হওয়ায় দুপুরে ডোমার বাজার রেলঘণ্টির মোড়ে রাস্তা বন্ধ করে প্রতিবাদ চালায়। এতে করে ওই এলাকার সকল যান চলাচল বন্ধ থাকে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হয়। বুঝছেন, এরা টানা হেসরা করি আমার গেঞ্জি টেঞ্জি সব ছিঁড়ে দিচ্ছে। এরা টাকা না দেওয়ার কারণে এরা চাঁদা তুলবে, আর আমরা চাঁদা দিব না। কিসের চাঁদা? দেবীগঞ্জে নাই, কোথাও নাই চাঁদা। আমাদের হলো, আমরা অটো চালক, ভ্যান চালক, রিক্সা চালক, আমরা খুব অসহায় মানুষ। আমরা রোডে চলি, আমাদের কাছে জোর জুলুম চাঁদা নেওয়া হয় এবং একটা কাট করছে 1000 টাকা করে, দিতে না পারলে ড্রাইভারদেরকে ধরে মারতেছে। যারা দাবি দাবা আদায়ের লক্ষ্যে লড়াই করিতেছে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। এটা নির্দিষ্ট কোনো সময় নেই। মূল দাবি কোনোরূপ কোনো পৌর টোলের নামে কোনো চাঁদাবাজি চলবে না। দীর্ঘ 6 ঘন্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাইদ তন্নি, থানা অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ হাবিব, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোহেল রানা, সমাজসেবক গোলাম কুদ্দুস আয়ুব ঘটনাস্থলে উপস্থিত হয়। আপনাদেরকে কিন্তু আমি মেসেজ দিয়েছিলাম প্রথমে, আমাদের এখানে আমির সাহেব আছে, তারপর আমাদের আমাদের ওসি সাহেব এসেছিল। আমি কিন্তু ভীষণ অসুস্থ, আপনারা বুঝতেছেন না? বুঝে যাচ্ছে তো? আপনাদের কিন্তু বলেছিলাম যে আমি 4টার সময় আগামীকাল বলবো। যাই হোক, আপনারা শুনেন নাই, এই জন্য আমি একটু কষ্ট পেয়েছি। আমার মনে হয় যে তোমার পক্ষ থেকে আমার কষ্ট পাওয়াটা উচিত ছিল। যাই হোক, তারপরেও যেহেতু একটা সমাধানে আসতে হবে, তো আমি আপনাদেরকে যারা আছে ওনাদের সাথে একটু আগে কথা বললাম। তো চাঁদাবাজির আসলে কিন্তু কোনো এখানে জায়গা নেই, কিন্তু আমার পৌরসভার যে নিয়মতান্ত্রিক, আইনগতভাবে নিয়মতান্ত্রিক যে বিষয়টা, সেটা কিন্তু থাকবে। নিয়মতান্ত্রিক বিষয় থাকবে, কিন্তু চাঁদাবাজি থাকবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিশ্রুতি প্রদান করলে তারা অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমরা এই ডোমারের অটো, বাইক, রিক্সা সমিতিকে নিয়ে যে চাঁদাবাজির কথা যে আমরা শুনতেছি, এটা বেশ কিছুদিন ধরে চলে আসছে। আমরা প্রশাসনকে আমরাও অবগত করেছিলাম। সেটিতে আজকে ব্যাপক কর্মসূচি নিয়েছে অটো বাইক সমিতি। তো সর্বশেষ ইউনো মহোদয় এসে যা বললেন, আজকের থেকে আর কোনো চাঁদাবাজি ডোমারে চলবে না, কোনো ধরনের চাঁদাবাজি ডোমারে চলবে না, এই আশ্বাস তিনি দিয়েছেন। চাঁদাবাজদের ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করছে। তার এই পরিপ্রেক্ষিতে ডোমারে আজকে অটো রিক্সা হাইওয়েতে চাঁদা না দেওয়ার জন্য রোড অবরোধ করছিল। মাননীয় ইউনো মহোদয় এসে ডোমারকে চাঁদা মুক্ত ঘোষণা করলেন এবং আগামীকাল বিধি মোতাবেক বাকি যে কোনো কিছু থেকে থাকে সেগুলোর ব্যাপারে পদক্ষেপ নেবেন। তাদের ন্যায্য দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
আর আমরা আমাদের দাবি ছাড়া আমরা নড়বো না। আমাদের দাবি তিনটা। 1 নম্বরে আমাদের টোল বন্ধ করতে হবে। দ্বিতীয় নম্বরে আমাদের যে সহকারী ভাই আমাদের অটো চালক ভাইকে যেভাবে ওরা মারছে তার একটা বিচার চাই। আর আমাদের নামে যে মিথ্যা অভিযোগ দিচ্ছে এটা আমরা প্রত্যাহার চাই। আনিসুর রহমান মানিক, সালকি নিউজ।